খুবই জমজমট ভাবে সোনারগড় পুরাতন খোয়াই নদীর কাজ চলমান এবং নদীর দুই পাশে দুইটি সিএনজি স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। আপনার ডাক বাংলা রোড হয়ে পূর্ব পাশে একটি সিএনজি স্ট্যান্ড আর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন যে রয়েছে ভবনের উত্তর পাশে একটি সিএনজি স্ট্যান্ড। তো ইতিমধ্যে এই সিএনজি স্ট্যান্ডটি তৈরি হয়ে গেছে, দেখছেন অনেকে সিএনজি রাখছে। আর ইতিমধ্যে এই পাশে কিন্তু আপনার মাটিগুলো খনন করে এই পাশে ওয়াকওয়ে তৈরি হচ্ছে। এই যে এখান থেকে ট্রাক্টরকে মাটি লোড করে দিচ্ছে আর এখানে সে আনলোড করছে। অনেকে কিন্তু এই কমেন্ট করতেছেন, শত শত কমেন্ট আসতেছে যে ভাই তাড়াতাড়ি আপডেট দেন, নিত্য নতুন আপডেট তাড়াতাড়ি দেন। তো আপনাদের জন্য আপডেট নিয়ে এসেছি। আপনারা আবার ভাববেন না যে আপডেট গুলো দিচ্ছি না, প্রতিনিয়ত কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি। ব্যারিস্টার সুমন ভাইয়ের সকল উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আপনার এই বেকু দিয়ে লোড করা হচ্ছে মাটিগুলাকে, তারপরে ট্রাক্টর দিয়ে আবার এগুলাকে এইখানে নিয়ে আনলোড করা হচ্ছে। এই যে এখানে এইদিকে ওয়াকওয়ে তৈরি হচ্ছে নদীর পাশ দিয়ে, কিন্তু ওই পাশেও আপনারা দেখেছেন এই ওয়াকওয়ে তৈরি হয়েছে, রাস্তা তৈরি হয়েছে। এই পাশে এভাবে রাস্তা তৈরি করে যাচ্ছে। আর নদী কিন্তু এই পাশ থেকে খনন হবে, খনন হয়ে কিন্তু এই পাশে পুরোটার মধ্যে রাস্তা তৈরি হবে নদীর দুই পাশেই। তো নদীর ওই পাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন সোনারগড় পুরাতন খোয়াই নদীর প্রতিদিনের ন্যায় আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, দেখছেন সোনারগড় পুরাতন খোয়াই নদীর আপডেট। আমরা ওই পাশে যাচ্ছি, ওই পাশে গিয়ে আপনাদেরকে কতটুকু কাজ হয়েছে আপডেট গুলো দেখানোর চেষ্টা করছি। আপনার দ্বিতীয় ধাপ কিন্তু কাজ হয়েছে। দ্বিতীয় ধাপের মতন কিন্তু আপনার এই রাস্তাটাকে উঁচু করেছেন। তৃতীয় ধাপের সময় কিন্তু পরিপূর্ণ উঁচু করবে, সেম এই পজিশনে আপনার উঁচু হবে। এমপি মহোদয় বলেছেন যে এই রাস্তার সাথে মিলিয়ে কিন্তু এটাকে উঁচু করা হবে। নিচু হলে তো আপনার এই পানি আসলে ভেঙে যাবে। দেখছেন নদীটা এখান থেকে।
এই যে দেখছেন এইগুলা কিন্তু মাটি ফালানো হয়েছে। এই যে বলছিলাম এই জায়গা খনন করা হবে, এই দিক কিন্তু খনন করে মাটিগুলো অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, আর যতটুকু এখানে প্রয়োজন এখানে মাটিগুলো দেওয়া হয়েছে। তো প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরম, কিন্তু তারপরেও আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সোনারঘাট পুরাতন কয় নদীর আপডেট, তারপরে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি। তো অনেকে কিন্তু কমেন্ট করতেছেন, শত শত কমেন্ট আসতেছে যে ভাই তাড়াতাড়ি আপডেট গুলা দেন। তো তাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে দেখছেন এই পুরোটা কিন্তু খনন হয়ে গেছে। তো এই বেকুটি কিছুক্ষণ পরে স্টার্ট হবে। এই যে দেখছেন এই রাস্তাটাকে অলরেডি উঁচু করা হয়েছে। আপনার এই নরম মাটি এর জন্য শুকানোর জন্য সময় দেওয়া হয়, কয়েকটি তাপে কিন্তু করা হচ্ছে। এই যে দেখছেন এই পাশটা খনন হয়েছে, ওই বড় বেকুটি এই পাশে আসবে, আর এসে কিন্তু এই মাটিগুলো তুলবে। দেখছেন এই দিকটা কিন্তু অনেক নিচু ছিল, এটা উঁচু হয়ে গেছে, অনেক নিচু ছিল। কিন্তু আপনার আরেকটি ধাপে কিন্তু আবার এই রাস্তাটাকে তৈরি হবে, যেহেতু মাটি একটু শুকালে একটু বসলে তারপরে। এই যে ছাগল কিন্তু এখানে ঘাস খাওয়ার জন্য আসছে। চুনারঘাট পুরাতন কয় নদীর পাড়ে কিন্তু ঘাসও জন্ম নিয়েছে। এই যে দেখতেছেন দেখেন পুরো নদীর রূপটা এখান থেকে। ঘাস জন্ম নিয়েছে, এগুলা হয়তো ওষুধ দিয়ে মারা হবে। অতএব এটাকে তোলা হবে গাছ তো এটা আসলে গাছ জন্ম নিছে, যেহেতু তারা মানে এক প্রকার মানে জীবন ফিরে পেয়েছে, যেটা আপনার এজন্য। এর আগে তো এগুলোর উপরে ময়লার স্তূপ ছিল। সুপ্রিয় দর্শক দেখছেন এটা হচ্ছে আপনার এই ডাক বাংলা রুট হয়ে এই রাস্তাটি এদিকে এসেছে। ফুলের নিচটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন। আমরা ওই পাশটাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওই ওই এই যে আপনার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর পাশে যে সিএনজি স্ট্যান্ডটি, এটা তো আপনার কাজ শেষ হয়ে গেছে, এবার এটার কাজও শেষের দিকে। এই যে দেখছেন এই পাশটা খনন করে কিন্তু এই যে এখানে সিএনজি স্ট্যান্ড তৈরি হচ্ছে। প্রায় আপনার 19 থেকে 20 ফুট পরিমাণ কিন্তু এইগুলা গভীর ছিল। এটাকে এই বর্জ্য মিশ্রিত যেগুলা রয়েছে পলিথিন, এগুলা ফালানো হচ্ছে। এই যে দেখছেন, আমি দেখাই কতটুকু নিচে ছিল। এই যে দেখেন প্রায় ওই যে বারজার পর্যন্ত কিন্তু এটা উঁচু করা হবে। দেখেন এখান থেকে দেখা যায় নদী কিন্তু পুরো শুকিয়ে গেছে। অনেকে কিন্তু আপনার মাছ ধরতেছে, মাছ ধরে এই যে এইদিকে মাছ ধরেছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।